এই কান্না পেলে পুষে বড় করা প্রিয় প্রাণীটিকে অন্যের হাতে তুলে দেওয়ার। কখনো প্রিয় গরুটিকে জড়িয়ে ধরে কাঁদছেন, কখনো কাঁদছেন ভাই কিংবা ছেলেকে ধরে। চোখে মুখে পানি ছেড়ে গৃহস্থের সঙ্গে কাঁদছিল গরুটিও। চিত্রটি রাজধানীর গাবতলী গরুর হাটের। লায়ন নামের এই গরুটিকে শেরপুর থেকে রাজধানীর গাবতলী হাটে বিক্রি করতে এনেছিলেন নাজমুল হুসাইন ও তার পরিবার। বাজার পরিস্থিতি বিবেচনায় চাহিদার তুলনায় কিছুটা কম মূল্যে পেলেও সন্তোষজনক দামেই বিক্রি করেছেন গরুটি। কিন্তু ক্রেতার হাতে দড়ি তুলে দিতেই কান্নায় ভেঙে পড়ে নাজমুলের পরিবার। তাদের শোকে শোকাহত হয় অন্য ক্রেতা দর্শনার্থীরাও। আমার বোন জামাই একটা মানসিক রোগী, ওনার ছেলে একটা ছেলে, উনি একটা প্রাইভেট চাকরি করে, ওই চাকরির উপর ডিপেন্ড করে ওনার সংসার চলে। আমি অত কিছু দিতে পারি না। ওনারই এটা পশুটা সবচেয়ে বড় আশা ছিল ওকে আল্লাহ রাস্তায় দান করা। আমি পারবো না, ওই অন্য কেউ যাতে ওরে কুরবানিটা দিতে পারে। তো অনেক জল্পনা কল্পনা, 5 লাখ 7 লাখ 2 লাখ 3 লাখ 2.5 লাখ, এর মধ্যে ইতি টানলাম 4,40,000-এর মধ্যে। তা আমি দোয়া করি আল্লাহর কাছে যে সবচেয়ে বড় বিষয় হয়তো ওনার কাছে দান করে চাওয়াটা দোয়াটা ছিল যে কুরবানি হোক। আল্লাহ ওনার কুরবানিটা কবুল করছে। ওর জীবনটা হয়তো আমি মনে করি সার্থক, কারণ কষাই যদি কাটতো অনেকভাবে ভালোভাবে কাটতো। কুরবানিরা হয়তো অনেক যত্ন সহকারে করা হবে। আমি দোয়া করি যে এই বিত্তশালী এই কুরবানির জন্য আমার কাছ থেকে টাকার বিনিময়ে, যদিও টাকার বিনিময়ে আমার কাছ থেকে এই অর্থের বিনিময়ে এটা কিনে নিল, জিপটা কিনে নিল। আমার ভালোবাসা ওর, টাকা ওনার। আমার কুরবানি হতো উনি রক্ত দেখতে পারবো, আমি ওর রক্ত দেখতে পারবো না। লায়নের যে রক্ত, এটা আমার চোখে দেখা সম্ভব না। আমার সন্তানের আমি যতটুকু ভালো না বাসছি, ওর চেয়ে বেশি আমি লায়নের ভালোবাসি। একটা ছোটো ব্যবসা করি, এই ব্যবসার কাছ থেকে আমি রাত্রে অনেক সময় 11টা 12টা 1টা দিকে যাই। আমার 2টা সন্তান আছে, আমি ওই সন্তানের কাছে যাইতাম না। সর্বপ্রথম আমি এই লায়নের কাছে গেতাম। লায়ন আমারও স্পষ্ট মামা ডাকে, ওর কথা আছে, কথা বলতে আমার বুঝি আর কিছু। আমার মামা ডাকতেছে, আমি যখন ওরা কইতাম যে আমার আদর করো, চুমা দাও, ওই আমার আদর করতো, চুমা দিত। ওদিকে মানিকগঞ্জের সিংগাইর থেকে এই হাটে নিজেদের পালা একটি গরু নিয়ে এসেছেন ইলিয়াস হুসাইন। দীর্ঘ সময় পর্যবেক্ষণ করে তাকে গরুটির পাশে বসে ক্ষণে ক্ষণে কাঁদতে দেখা যায়। কারণ জানতে চাইলে আরও কান্নায় ভেঙে পড়েন ইলিয়াস। বলেন, মায়ের শখের গরুটি অন্যের হাতে তুলে দিবেন ভাবতেই ক্ষণে ক্ষণে কান্না আসছে তার। আমার মা আমার যতটুকু ভালোবাসে, আমার যদি কোনো অসুস্থ না হয়, যতটুকু না ইমোশনাল হয়, আমার গরু ইমোশনাল হয়, তার চেয়ে বেশি ইমোশনাল হয়ে যায় আমার মা। আমাদের এত আদরের গরু, মা গরুটা পালে এর সম্পূর্ণ খরচ আমি বহন করি। আর মা অনেক ইমোশনাল হয়ে গেছে, তো আসলে আমি কান্নাটা থামাইতে পারতেছিলাম না। মা ফোন দিয়েছিল তো, এই জন্য আর কি। আদরের পশুটিকে অন্যের হাতে তুলে দিতে কষ্ট লাগলেও এই প্রাণীটি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি হবে ভেবে ভালো লাগার কথাও জানান এই বিক্রেতারা। কোরবানি মহান আল্লাহর সন্তুষ্টির আশায় এক মহান আত্মত্যাগের নাম। কেউ বাজার থেকে কেনা পশুকে জবাইয়ের মাধ্যমে কোরবানি করেন, কেউ আবার নিজের পেলে পুষে বড় করা প্রিয় প্রাণীটি অন্যের হাতে তুলে দেওয়ার মাধ্যমে কোরবানি করেন। যদিও আপাত দৃষ্টিতে সবাই দেখে শুধু যিনি কিনে কোরবানি করছেন তার আত্মত্যাগটুকুই। তবে মহান আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য শুধু বাজারের পশুকে কোরবানি নয়, করতে হবে নিজের মনের পশুকেও কোরবানি। কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।